আমরা শুনেছি নবীজিকে বেশি কষ্ট দিয়েছে একজন মানুষ, ওনার নাম হলো আবু জেহেল। নবীর এত কষ্ট দিয়েছে, আমার নবীর সারা জীবন বেশি কষ্ট দিয়েছে। আমরা দুই ভাই ওই আবু জেহেল রে শেষ করব, দুই ভাই ওয়াদাবদ্ধ হলো, কিন্তু আবু জেহেল রে তো চিনে না, আবু জেহেল রে তো চিনে না, কি করবে? দৌড়ে দৌড়ে একজন সাহাবীর কাছে চলে গেল, আব্দুর রহমান ইবনে আউফের কাছে চলে গেল, আর বললেন, চাচাজি গো একটু বলেন এই যুদ্ধের ময়দানে যে কাফেররা আসলো, সেই কাফেরদের ভিতরে কে আবু জেহেল, কে আবু জেহেল, একটু আমাদেরকে পরিচয়টা দেন না। আর উনি জিজ্ঞেস করলেন কি জন্য? বলে, শুনেছি নবীর বেশি গালি দিয়েছে, নবীর বেশি কষ্ট দিয়েছে, নবীর কলিজায় বেশি আঘাত দিয়েছে, ওনার নাম আবু জেহেল। ও আমার সকরিয়ার, ও মুরব্বী বাবারা, ও যুবক, নবীজি কি বললেন? ও মায়ার নবী, আপনি আমাদেরকে মুসা কলিমুল্লাহর উম্মত মনে করিও না, আমরা ঈসা নবীর উম্মত না, মুসা কলিমুল্লাহর উম্মত না, আমরা আপনি নবীর উম্মত, মুসা কলিমুল্লাহর উম্মতরা মুসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধের ময়দানে গেল। আর যুদ্ধের ময়দানে যাইয়া সবাই বললেন, ও মুসা যাও যাও যাও, ও মুসা তুমি এবং তোমার খোদা যুদ্ধ করো, আমরা যুদ্ধ করব না, আমরা চলে যাব। এটা বলে মুসা কলিমুল্লাহর উম্মত চলে গিয়েছিল। ও মায়ার নবী, আপনি আমাদেরকে মুসা কলিমুল্লাহর উম্মত মনে করবেন না, আমাদেরকে ঈসা রূহুল্লাহর উম্মত মনে করবেন না, আমাদেরকে আপনি অন্য কোন নবীর উম্মত মনে করিও না, আমাদের জীবন যতক্ষণ থাকবে আমরা আপনি নবীর জন্য নিজের জীবন দিতে রাজি আছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলে। একটু গভীর মনোযোগ দেন বাবাজিরা, নবীজি কথাটা শুনিয়া খুশি হয়ে গেল। সবাই আসতেছে, সবাই আসলো। আসার সাথে সাথে দেখা গেল দুইটা সন্তানও আসলো। একটা সন্তান 11 বছর আর একটা সন্তান 13 বছর। একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়াজ, দুইজন সন্তানও আসলো। আমার নবী ডাকলেন, ও সাহাবীরা, ইসলামের জন্য কে ইসলামের জন্য জীবন দিবাই, জিহাদের ময়দানে যাইতে হবে রে যুবক। নবী যখন ডাকলেন সাহাবীরা আসলো, দুইটা ছেলেও আসলো। আমার নবী বললেন, যুদ্ধের ময়দানে ছোট শিশুরা যায় না, ছেলেরা যায় না, যাও। এই দুইজন ছেলে বললেন, হুজুর আমাদেরকে তাড়ায়া দিয়েন না, জিহাদের ময়দানে যাইব, নিজের জীবনটা ইসলামের জন্য কুরবানি দিয়া দেব। এবার এই দুইজন এইভাবে যখন নবীর কাছে যখন কথাগুলো উপস্থাপন করলো, আমার নবী বললেন, তোমরা এখনো ছোট ঘরের মধ্যে চলে যাও, আরেকটু বড় হলে যুদ্ধের ময়দানে যাইও। এবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা এই ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি ছোট নই, বড়। আঙ্গুলের উপর বর দিয়া একটু উঁচু হইয়া বললেন, নবী বদরের যুদ্ধে আমি যাব, আমার একটু নেন গো নবী, আমি সেই যুদ্ধে যাইব, আমি ছোট নয়, আমি বড়, আমারই ছাড়া দিয়েন না। নবী ওনাকে নিয়ে নিলেন। আর ছোট ভাই যিনি উনি ওনাকে যখন নিলেন না, উনি মন ছোট করে বললেন, নবীজি গো, আমি বয়সে ছোট হতে পারি, কিন্তু শক্তিতে আমি ছোট নই। শক্তি আমার ছোট নয়, শক্তি আমার অনেক। ও মায়ার নবী, আমাকে ওনার সাথে যুদ্ধ করতে দেন, আমি ওনাকে পরাজিত করব। বয়সে ছোট হলে আমি কিন্তু শক্তিতে ছোট নই। এবার উনি বললেন, ও মায়ার নবী,
আমার সাথে ওনাকে কুস্তিতে একটু দাঁড়ায়া দেন। এবার দুইজন যখন কুস্তি ধরলো, দেখা যাক কে কাকে ফেলাইতে পারে, এইভাবে কুস্তি ধরলো। ছোট ভাই কানে কানে বললেন, রে ভাই তোমার সাথে খেলতাম, তোমার সাথে একসাথে থাকতাম রে ভাই, এ ভাই তুমি যুদ্ধে যাইবা আর আমি যুদ্ধে যাব না, সেটা তো হতে পারে না ভাই, তুমি একটু আস্তে করে নিচে পড়ে যাও, আজ আমি যুদ্ধের ময়দানে যাইব। ও ভাই আমার একটু যুদ্ধে যাওয়ার জন্য একটু আমারে আজকে একটু সুযোগ দাও। এই কথা যখন বললেন ওনাকেও সুযোগ দিয়ে দিলেন। এবার উনি বললেন, নবীজি গো দেখেন আমি যদি বয়স ছোট হই, শক্তিতে আমি ছোট নই, আমাকে একটু অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাইব। ও বাবাজিরা রে দেখেন ইসলামের জন্য এই ছোট ছোট ছেলেদের ইসলামের জন্য কত দরদ। ও সকরিয়ার, ও মুরব্বী বাবারা, ও যুবক, ও পর্দার অন্তরালের আম্মু, এই ছোট ছোট শিশুগুলো, ছোট ছোট ছেলেগুলো ইসলামের জন্য নিজের জীবনটা দিয়ে দেওয়ার জন্য কত আগ্রহ, ইসলামের জন্য কত দরদ। আমার নবীজি দুজনকে অনুমতি দিলেন, দুজনকে যুদ্ধে যাওয়ার জন্য নবী অনুমতি দিয়া দিল। এবার ওই দুইজন যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যখন গেল দুই ভাই এবার প্রতিজ্ঞা করলো, ওয়াদা করলো, ভাই আমরা একটা কাজ করব, আমরা শুনেছি নবীজিকে বেশি কষ্ট দিয়েছে একজন মানুষ, ওনার নাম হলো আবু জেহেল, নবীর এত কষ্ট দিয়েছে, আমার নবীর সারা জীবন বেশি কষ্ট দিয়েছে, আমরা দুই ভাই ওই আবু জেহেল রে শেষ করব। দুই ভাই ওয়াদাবদ্ধ হলো, কিন্তু আবু জেহেল রে তো চিনে না, আবু জেহেল রে তো চিনে না, কি করবে? দৌড়ে দৌড়ে একজন সাহাবীর কাছে চলে গেল, আব্দুর রহমান ইবনে আউফের কাছে চলে গেল, আর বললেন, চাচাজি গো একটু বলেন, একটু বলেন এই যুদ্ধের ময়দানে যে কাফেররা আসলো, সেই কাফেরদের ভিতরে কে আবু জেহেল, কে কে আবু জেহেল, একটু আমাদেরকে পরিচয়টা দেন না। আর উনি জিজ্ঞেস করলেন, কি জন্য? বলে, শুনেছি নবীর বেশি গালি দিয়েছে, নবীর বেশি কষ্ট দিয়েছে, নবীর কলিজায় বেশি আঘাত দিয়েছে, ওনার নাম আবু জেহেল, একটু দেখায়া দেন। আর উনি বললেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, উনি বললেন, তোমরা ওই আবু জেহেল রে কি করবা? আবু জেহেলের কাছে কেমনে যাইবা? সেই আবু জেহেল তো সেই কাফেরদের সরদার, এই যুদ্ধ সেই আবু জেহেল নেতৃত্ব দিচ্ছে, ওনার চতুর্দিকে পাহারা আছে, কিভাবে যাইবা? ওনারকে কিভাবে তোমরা মারবা? এই যুদ্ধের কাফেরদের তিনি সরদার। আর ওনারা বললেন, না একটু পরিচয় করায়া দেন, কোন আবু জেহেল একটু দেখায়া দেন। শেষ পর্যন্ত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দেখা দিলেন, রে বাবারা দেখো, ওই যে বড় একটা কালো ঘোড়া দেখা যায়, ওই বড় ঘোড়ার উপরে যিনি বসে আছে, নেতৃত্ব দিচ্ছে, ওনার নাম আবু জেহেল। এই দেখায়া দিতে দেরি হয়, কিতাবে লেখে পাঁচ পাখির মতো দূরে চলে গেল দুই ভাই, এই রাঙ্গা তারাবাড়ি নিয়ে দূরে চলে গেল বদরের ময়দানে। এই দুইটা ছোট ছোট শিশু যাইয়া দুই ভাই সিদ্ধান্ত নিলেন, আবু জেহেল তো অনেক উপরে, বড় ঘোড়ার উপরে কিভাবে মারবো? আর ওনারা সিদ্ধান্ত নিলেন, ভাই আমরা একটা কাজ করব, আগে ঘোড়ার সামনের দুই পায়ের উপরে তরবারি দিয়ে আঘাত করব। আবু জেহেলের ঘোড়া যখন কাটা যখন যাবে, দুই পা যখন কাটা যাবে, ঘোড়া থেকে আবু জেহেল নামবে, পড়বে যখন, আর দেরি করব না, ওনার গর্দানের উপরে তরবারিটা লাগাইয়া দেব। এবার ছোট ছোট সিটি হলেও কত জ্ঞান, কত বুদ্ধি, কত ক্লেভার, এর যুবক, এই
ছোট ছোট সাহাবীগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন। দুই ভাই দৌড়ে দৌড়ে চলে গেল। আবু জেহেল যেই ঘোড়ার উপরে, মানুষ ছোট ছোট ছেলে পেলে ওনাদের দিকে কেউ তাকাইলো না। ছোট ছোট ছেলেরা সামনে যাইয়া আবু জেহেলের ঘোড়ার সামনের কদমের মধ্যে যখন তরবারি লাগাইয়া দিল, ঘোড়া হঠাৎ করে পড়ে গেল। ঘোড়া পড়ার সাথে সাথে আবু জেহেলও পড়ে গেল। আর এই দুই ভাই দেরি করলো না রে যুবক, এমন ভাবে থারাবাড়ির আঘাত দিয়া দিল। আর এক আঘাতি আবু জেহেল সেই জায়গার মধ্যে নিহত হয়ে গেল। আর এই আবু জেহেল যখন শেষ হয়ে গেল, সবাই আশ্চর্য, এমন ভাবে দৌড়ি দৌড়ি আসলো। আর মুআজ এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন সফল হয়ে গেল। সেই জায়গায় আবু জেহেল নিহত হলো। আবু জেহেল নিহত হলো যেই জায়গাটা আমার নবীজি এর আগের রাত দেখাইয়া দিল। ও সাহাবীরা শুনো, এই জায়গার মধ্যে আবু জেহেল নিহত হবে, এই জায়গায় উতবা নিহত হবে, এই জায়গায় সাইবা নিহত হবে, এই জায়গায় ওয়ালিদ নিহত হবে। নবীজি একটা হাতের একটা লাঠি নিয়ে ইশারা দিয়া দিয়া এই জায়গায় আবু জেহেল নিহত হবে। যেই জায়গা নবী দেখা দিছে, দেখা যায় সেই জায়গার মধ্যে আবু জেহেল নিহত হলো। সুবহানাল্লাহ বলেন। কিতাবে লেখে নবীজি লাঠি মোবারক দিয়ে এভাবে লিখে দিয়েছেন যে এই জায়গায় তোমরা জেনে রাখো, এই জায়গায় আবু জেহেল নিহত হবে, এই জায়গায় উতবা নিহত হবে, এই জায়গায় ওয়ালিদ নিহত হবে, এই জায়গায় সাইবা নিহত হবে। যেই জায়গা দেখা দিয়েছিল সেই সেই জায়গায় এই বড় বড় কাফেররা সেই জায়গায় নিহত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবীজি যুদ্ধ শুরু হওয়ার আগে এক মুঠ কঙ্কর নিলেন। কঙ্কর নেওয়ার পরে আর সেই কঙ্করগুলো তাদের দিকে নিক্ষেপ করলেন। কোরআনুল কারীমের এই আয়াত আমার আল্লাহ সেই দিকেই ইঙ্গিত করেছেন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে রাসূল, আপনি মারেন নাই, আমি আল্লাহ মেরেছি। এই কঙ্করগুলো যখন নবী নিক্ষেপ করলেন, সব কাফেরদের চোখে চোখে পৌঁছাইয়া দিলেন কে? জুড়ে বলেন কে? গভীর মনোযোগ। আবু জেহেল পড়ে গেল। এই দুই ভাই আবু জেহেলকে শেষ করে দিল। এবার ওই কাফেররা হঠাৎ করে এসে এক ভাইয়ের হাতের মধ্যে আঘাত দিয়ে দিল। এক ভাইকে এমনভাবে সেই জায়গার মধ্যে মুআজ সেই জায়গার মধ্যে তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআওয়াজ নিহত হলো। আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা উনি যুদ্ধ করা আরম্ভ করলো। আবু জেহেলের সন্তান ইকরামা তিনি সেই সময় মুসলমান হয় নাই। এমন ভাবে দূরে সে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আঘাত করলো। এমন ভাবে হাতটা কাটা গেল, ডান হাতটা কাটা গেল, এমন ভাবে কাটা গেল। সামের মধ্যে হাতটা এভাবে ঝুলে, সামের মধ্যে হাতটা এভাবে ঝুলতেছে। আর যুদ্ধ করতে বড় কষ্ট। আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সেই হাতটা বাম পায়ের নিচে দিয়া এমনভাবে জোরে একটা টান দিল, এই শরীর থেকে হাতটারে আলাদা করে দিল। আর বাম হাতে যুদ্ধ করা আরম্ভ করলো। ও যুবক, এই ইসলামের জন্য, এই দিনের জন্য সাহাবীরা কত কষ্ট করেছে রে যুবক। আর সেই ইসলামটা পাইয়া, সেই নামাজের জন্য, সেই কোরআনের জন্য সাহাবীরা কত কষ্ট করেছে। আর এই হাতটাকে ছিন্ন করে দিলেন আমার নবীজি। দেখার পরে এবার ওনারে ডাকলেন। ওনারে ডাকিয়া আমার নবী এসে সেই হাতটা আবার সেই শরীরের মধ্যে লাগাইয়া নবীজির তুতো মোবারক সেই হাতের মধ্যে লাগাইয়া দিলেন। কিতাবে লেখে নবীজির নুরানি তুতো মোবারক লাগাইয়া দিতে দেরি হয়, ওই ওনার হাত ভালো হইতে দেরি হয় না। নবীজির কি মোবারক,
তুতো মোবারক লাগাইয়া দেওয়ার সাথে সাথে এক রওয়ায়েতে আজকে পেলাম যে উনি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল পর্যন্ত বেঁচে ছিলেন সেই হাত নিয়ে। সেই হাতে, ওই হাতের সেই আরো শক্তিশালী বেশি ছিল। সুবহানাল্লাহ বলে। আই হাই, শুধু তাই নয় বাবারা, একটু মনোযোগ দেন, গভীর মনোযোগ। সে হাত দিয়া তিনি যুদ্ধ করেছেন ইসলামের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করেছেন। আজ কত কষ্ট করেছেন। ইসলাম কি এমনি আসছে বাবা? এমনি আসে নাই।